তো হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আর একটা নতুন ভিডিও। তো আপনারা এরকম ব্যাটারি তো দেখে থাকবেন। এরকম ব্যাটারি অ্যাকচুয়ালি ইউপিএসের ব্যাটারি, এইসব ব্যাটারি ব্যবহার হয়। তো অ্যাকচুয়ালি এইসব ব্যাটারি কী হয়, এইসব ব্যাটারি বেশি দিন এদের লাইফ হয় না, খুব তাড়াতাড়ি এইসব ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। সেই কারণে আমরা আজকেকার ভিডিওতে এরকম একটা ব্যাটারি রিপেয়ার করব। তো এরকম ব্যাটারিকে পুরো আমরা বদলে দেবো। তো এই ব্যাটারির মধ্যে আমরা অন্য ব্যাটারি দিয়ে অন্য একটা ব্যাটারি প্যাক বানাবো, যেটা এর থেকে অনেক বেশি লাইফ হবে। দেখুন এরকম টাইপের এরকম একটা ব্যাটারি বানাবো, যার মধ্যে আমরা 18650 ব্যাটারি দিয়ে এরকম একটা ব্যাটারি বানাবো, যে ব্যাটারির লাইফ এই ব্যাটারির তুলনায় অনেক বেশি হবে এবং এর থেকে এটা ওয়েটেও হালকা হবে। কিন্তু এদের মধ্যে যে ইমেজ আপনারা কম বেশি করতে পারবেন। আজকেকার ভিডিওতে এরকম ব্যাটারিকে এরকম ব্যাটারিতে আমরা কনভার্ট করব, যেখানে আপনারা ডিজিটাল মিটার দেখতে পাবেন, যেখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখার সাথে সাথে আপনারা এখান থেকে ইউপিএসও চালাতে পারবেন। এখান থেকে আপনারা লাইট কিংবা মোটরের জন্য আপনারা আউটপুট পেয়ে যাবেন। আর এটা চার্জ করার জন্য এখান থেকে আমরা আরও একটা ডিসি পোর্ট লাগিয়েছি, যেখান থেকে আমরা এই ব্যাটারিকে চার্জ করতে পারি। তাছাড়া একটা ভাই কমেন্ট করেছিল যে আমরা ওয়াইফাই রাউটার কীভাবে চালাবো কারেন্ট চলে যাওয়ার পরেও। তো দেখুন আপনারা এরকম একটা ব্যাটারি বানাতে পারেন, শুধু ওয়াইফাই রাউটার না, 12 ভোল্টে চলা যে কোনো ডিভাইস আপনারা এর থেকে চালাতে পারবেন, সে ফ্যান হোক ও রাউটার হোক। আমাকে বলেছিল যে আমাকে এমন একটা ব্যাটারি বানাতে হবে যেখানে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি অটোমেটিক্যালি ব্যাটারিতে সুইচ হয়ে যায়, তার জন্য কোনো ডায়োড না ব্যবহার করে। তো আমি একটা শর্ট ভিডিওতে একটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা ওয়াইফাই রাউটার কিংবা কোনো ফ্যান যদি বা আপনারা চালান, কারেন্ট চলে যাওয়ার পরেও কীভাবে অটোমেটিক্যালি সেটা চলে। তো আমি একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ভিডিওতে এরকম একটা ব্যাটারি বানাবো, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আর একটা অনুরোধ, যদি বা আপনারা কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন সময় নষ্ট না করে এরকম একটা ব্যাটারি বানানো যাক। তো এরকম লাইট বানানোর জন্য আমরা এরকম একটা ব্যাটারি নিয়ে নেব। এইসব ব্যাটারির বেশি লাইফ হয় না, সেই কারণে আমরা কি করেছি, এটাকে কেটে নিয়েছি। কেটে ভিতরে পরিষ্কার করে এখানে আমরা 18650 ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি বানাবো। এই ব্যাটারি আপনারা অন্য কাজেও লাগাতে পারবেন। তো তাছাড়া আমরা এখানে যে বিএমএস ব্যবহার করব, আমাদের কাছে বিএমএস দু রকম আছে, একটা আছে 10 এম্পিয়ারের, একটা আছে 20 এম্পিয়ারের। তো আমরা এখানে 20 এম্পিয়ার ব্যবহার করব। এভাবে আমরা ব্যাটারি ইউজ করব, আর ব্যাটারিগুলোকে আমরা স্পট ওয়েল্ডিং করে দেবো। তারপর এবার আমাদের কাজ হবে, এখানে আমাদের বাকি কম্পোনেন্ট, যেমন আমরা এখানে একটা ডিসপ্লে লাগাবো, আর এরকম চার্জিং সকেট লাগাবো চার্জিং এবং আউটপুটের জন্য। তো চলুন এক এক করে আমরা মার্কিং করে এখানে আমরা প্রথমে কেটে নেব, তারপর আমরা ব্যাটারিকে স্পট ওয়েল্ডিং করে আমরা এক এক করে করতে থাকবো।
তো এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার আমরা কি করব, টেপের মাধ্যমে পুরোটা প্যাক করে দেবো। তারপরে আমরা এখানে বিএমএস অ্যাড করব। এখানে আমি এটা ফিটিং করে দিয়েছি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, এখানে এর কাটিংটা এটা ভুল হয়ে গেছিল, কারণ এখানে এটা আমি ঠিক বুঝতে পারিনি। তো ভুল কাটার ফলে আমরা এখানে আরো একটা হোল করে ফেলি। ওয়ারিংটা খুবই সহজ, দেখুন কিভাবে করেছি। এখানে যে ডিসপ্লে আছে, ডিসপ্লে প্লাস মাইনাস, আমরা যে আউটপুটের জন্য যে সকেটটা ব্যবহার করেছি তার সেখানে আমরা এর ওয়ারিং করেছি। আর এর ইনপুটের জন্য আমরা আরো একটা ডিসি পোর্ট ছিল, যেখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাটারি কানেকশন করব, সেখান থেকে আমরা এর ইনপুট নিয়ে নিয়েছি। আর একটা ওয়্যার আমরা এখানে সুইচে কানেক্ট করেছি, যেটা সুইচ অন করলে আমাদের ডিসপ্লে আর আউটপুটের জন্য এটা চালু হতে পারে। তো এর মধ্যে আমরা ব্যাটারি ইনস্টল করার জন্য এরকম ফর্ম ব্যবহার করব নিচে, যাতে হয় কি ব্যাটারিটার পারফেক্ট ফিটিংও হয়, আর ব্যাটারিটা যদি বা এটা পড়েও যায়, ব্যাটারির কোনো না ক্ষতি হয়, সে কারণে আমরা এরকম ফর্ম ব্যবহার করব। তো ফর্মটা আমরা নিচে লাগাবো এইভাবে, দেখুন। তো এইভাবে ফর্ম লাগাবো। আর আমরা কি করব, এখানে এর 3টে করে এখানে টেপ ব্যবহার করব, যাতে আমরা যখন ব্যাটারিটা এর মধ্যে ইনস্টল করি এটা ভিতরে না ঢুকে যায়। দেখুন এইভাবে।
তো এখানে এটা এবারে পারফেক্ট, দেখুন পড়বেও না নড়বেও না। তো এইভাবে এবারে আমরা কি এখানে এর ওয়্যারিংটা করে দেবো, দিলে আমাদের বোর্ডে এখানে কানেকশান চালু হয়ে যাবে। আর আমরা এখানে এর যে উপরের কভারটা ব্যবহার করব, এটাও আমরা ইউজ করতে পারবো, সেরকমভাবে আমরা এর কানেকশান করব। ডাইরেক্ট লাইনে দেখাই, এই যে সকেটটা, এটা হচ্ছে আমাদের চার্জিংয়ের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট। তো দেখুন, আর এইটা যা করেছি এটা আউটপুটের জন্য। দেখুন সুইচ মারার পরেই এটা অন হবে। আর এখানে এর ভোল্ট মিটারে শো করবে। এর উপরের যে ঢাকনাটা আছে, কভারটা, এটার মধ্যে এবার আমরা এখানে দেখুন, এখানে একটা দুটো সোল্ডিং করব, প্লাস আর মাইনাস করার পরে আমরা এখান থেকেও আউটপুট নিতে পারবো কিংবা চার্জিংও করতে পারবো। তো লাইট হিসেবে এরকম একটা বানিয়েছি। এটাকে এই দুটো দিয়ে আমরা এটাকে টাইট কিংবা নোল যে কোনো আমরা করতে পারবো। দেখুন নোল হয়ে গেছে। এটাকে এবার টাইট করার জন্য তো এইভাবে দুটো আমি প্লাস্টিকের পিভিসি পাইপ থেকে আমরা কাট করে নিয়ে এরকম দুটো বানিয়েছি, যাতে আমরা এই যে লাইটটা এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আর এই লাইট থেকে এই যে ব্যাটারিটা বানিয়েছি, এই ব্যাটারি থেকে আমরা এটা জ্বালাতে পারবো। এখান থেকেও আমরা এটাকে চার্জ কিংবা এটাকে আমরা ব্যাটারি হিসেবে ইউজ করতে পারবো।
তো এটা অল ইন ওয়ান পাওয়ার সাপ্লাইয়ের মতো হয়ে গেছে দেখুন। (12.11) তো এবার এই ব্যাটারি থেকে আপনারা যে কোনো ইউজে নিতে পারবেন। আর প্রয়োজন না হলে আপনারা এরকম ক্যাপও ব্যবহার করতে পারেন। এই ক্যাপ দিয়ে আমরা এই ব্যাটারিকে সিল করে দিলাম, ব্যাস। এবার আমরা এখান থেকে ইউজে নিতে পারবো। আপনারা চাইলে এই ব্যাটারি দিয়ে আপনারা কোনো একটা সোলার কিনে আপনার এর থেকেও সোলারের ব্যাটারি হিসাবে এটাও ব্যবহার করতে পারবেন। 12 ভোল্টের সোলার কিনে আপনারা এতে সোলারে চার্জ করতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা সোলার কন্ট্রোলার একটা নিয়ে নেবেন, তাতে বেশি বেটার হবে। কেননা সোলারে আপনারা 12 ভোল্টের নিলে সেটা ম্যাক্সিমাম 20 ভোল্ট পর্যন্ত চলে যায়। সেই কারণে অবশ্যই একটা কন্ট্রোলার নিয়ে নেবেন, তারপরে আপনারা এরকম ব্যাটারি ইউজ করতে পারবেন ঘরের কোনো ছোটোখাটো। এবং ইউপিএস রাউটার এর থেকে আপনারাও চালাতে পারবেন। একটা ভাই কমেন্ট করেছিল যে আমরা ইউপিএস রাউটার কীভাবে চালাবো। আপনারা এরকম ব্যাটারি বানিয়ে রাউটারও আপনারা খুব সহজেই চালাতে পারবেন। রাউটারের বেশি কারেন্ট লাগে না, বেশি এম্পিয়ারের কারেন্ট লাগে না, সেই কারণে আপনারা এরকম 12 ভোল্টের ব্যাটারি বানিয়ে আপনারা অনেকক্ষণ পর্যন্ত ওয়াইফাই রাউটার চালাতে পারবেন। আর যদি আপনারা এতে সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে আপনারা খুব সহজেই বিনা কারেন্টে আপনারা রাউটার চালাতে পারবেন। তো আজকেকার ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।